ভদ্রতার চূড়ান্ত পর্যায়ের যত ভদ্রতা আছে, শালীনতার চূড়ান্ত পর্যায়ের যত শালীনতা আছে, নম্রতার চূড়ান্ত পর্যায়ের যত নম্রতা আছে, স্নেহ মমতা শ্রদ্ধার চূড়ান্ত পর্যায়ের যতটা আছে, সবটুকুন সবচাইতে বেশি করবে তোমার মা আর তোমার বাবার সাথে। এই আদেশটা কার? ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। কারীমা ভদ্র। এজন্য ভদ্রতার, সভ্যতার, নম্রতার, শালীনতার, মমতার, শ্রদ্ধার চূড়ান্ত পর্যায় যেটা, এই সবটুকুন হবে তোমার মায়ের জন্য আর তোমার বাবার জন্য। তুমি চাকরি করো, তোমার অধীনস্থ পুলিশের কনস্টেবল, তুমি ডিআইজি কে দেখলে, আইজি কে দেখলে তোমার মাথা নষ্ট হয়ে যায়, কেমনে খুশি করবা? আল্লাহর কসম, তুমি কনস্টেবলের কাছে পুলিশের আইজির মর্যাদা যতটুকু, তোমার মায়ের, তোমার বাবার জুতার মর্যাদা তার চাইতে 1000 গুণ বেশি। এই চিন্তায় যতটুকু পর্যন্ত তুমি উপনীত না হবে, তুমি মুমিন নয়। তুমি একজন রাজনীতিবিদ, তুমি ওয়ার্ড কমিশনার, তুমি একজন সাধারণ রাজনীতিবিদ, প্রধানমন্ত্রীকে দেখলে তুমি যতটা ইজ্জত, সম্মান, ভদ্রতা দেখাবে, এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি ভদ্রতা, ইজ্জত, সম্মান তোমার মা বাবার জন্য দেখাতে হবে, নচেত তুমি মুমিন নয়। তোমার উস্তাদ, তোমার পীর, তোমার বুজুর্গ, তুমি এক হুজুরের মুরিদ, ওই পীর সাহেবের সামনে তুমি যতটা বিনয়ী, তুমি মনে রাখবা তোমার বিনয়, তোমার নম্রতা যদি মা বাবার চাইতে পীর সাহেবের কাছে বেশি হয়, আর পীর সাহেবের কাছে যতটা বিনয়ী মা বাবার কাছে তার চেয়ে কম বিনয়ী হয়, তুমি মুনাফিক, তুমি ইমানদার নও। কারণ আল্লাহর পরে সবচেয়ে ভদ্রতা, নম্রতা বেশি পাও নাকি? বাবা কোরআনের গান দিয়ে, হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল। তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। কাবা শরীফের ইমাম, একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুফতি, আমার উস্তাদ বিন বাজ রাহিমাহুল্লাহ, আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মেহমান করুন, যিনি আরাফায় খুতবা দিতেন, মক্কার গ্র্যান্ড মুফতি ছিলেন। তিনি বলতেন যে বাবা, দোয়া চায় কে আর দোয়া পায় কে? দোয়া চায় কে আর দোয়া পায় কে? আল্লাহর কসম, এই যে হাত উঠে দোয়া করা, এটা আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছু না। আল্লাহ চেহারার দিকেও চায় না, আমলের দিকেও চায় না, আল্লাহ চায় ভেতরটার দিকে। লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়ালা আমালুকুম। আল্লাহ কয় তোর চেহারাও চাই না, তোর কাজটাও চাই না, ওয়ালাকিন্নাহু ইয়ানজুরুল কুলুব, তোর অন্তরে কি ওইটা আমি আল্লাহ চাই। এজন্য কেউ অল্পতে রাখ, আবার কেউ আজীবন লেগে থাকে, কিছুই পায় না, চায় না, কিছুই পায় না, আবার কি চায় না। কারণ তার চিন্তা, আমার তো চাওয়া লাগবে না, আমার কি চাওয়া লাগবে না। এই জন্য অবস্থাকে ঠিক করতে হবে। এহসান, হক আর এহসান দুইটা এক নয়। আপনার আব্বার সাথে ভালো ব্যবহার করবেন, আব্বা এবং আম্মা, আব্বা, মা, বাবা, এদের সাথে ভালো ব্যবহার করবেন, আস্তে কথা বলবেন, মায়ার নজরে চাইবেন, মিষ্টি আওয়াজে, মিষ্টি ভাষায়। ওয়াকুলু কাওলান সাদিদা, আল্লাহ কোরআনে বলছেন ওয়াকুলু কাওলান সাদিদা। চাউনি তোমার মিষ্টি করো, মিষ্টি করো কথা, চালন তোমার মিষ্টি করে গোচাও সবার ব্যথা। চাউনি তোমার মিষ্টি করো, মিষ্টি করো কথা, চালন তোমার মিষ্টি করে গোচাও সবার ব্যথা। সুজন নহে কুজন, সাধু নহে চোর, কাক নহে ময়ূর, বলদ নহে গোর। এই জন্য আপনার আচরণটা হতে হবে সুজন, সাধু। আপনার কথা হতে হবে মিষ্টি।
চাউনি হতে হবে মিষ্টি। এই আদেশটা আল্লাহ তাআলা দিয়েছেন। ওয়াকফিদ লাহুমা, আল্লাহ তাআলা এর আগে বলেছেন ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার আব্বা তোমার আম্মা অথবা দুইজন অথবা দুইজনের যে কোনো একজনকে যদি তোমার যৌবনকালে তাদের বার্ধক্যতায় পেয়ে যাও, তাহলে এটা তোমার জন্য সুনসিব, ভালো কপাল, ভালো তাকদীর। কিন্তু তোমার ভাষা, তোমার কথা, তোমার দৃষ্টি, তোমার কাজ, তোমার আচার, তোমার আচরণ, তোমার ব্যবহার, তোমার শব্দ, তোমার লেনদেন, তোমার মুআমেলা, কোনো দিক থেকেই এমন কোনো আচরণ করো না যেন তারা মনে কষ্ট পায় উহু শব্দটা ব্যবহার করতে পারে। যদি করো তোমার সব শেষ। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, ভদ্রতার চূড়ান্ত পর্যায়ের যত ভদ্রতা আছে, শালীনতার চূড়ান্ত পর্যায়ের যত শালীনতা আছে, নম্রতার চূড়ান্ত পর্যায়ের যত নম্রতা আছে, স্নেহ মমতা শ্রদ্ধার চূড়ান্ত পর্যায়ের যতটা আছে, সবটুকুন সবচাইতে বেশি করবে তোমার মা আর তোমার বাবার সাথে। এই আদেশটা কার? ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, কারীমা ভদ্র। এজন্য ভদ্রতার, সভ্যতার, নম্রতার, শালীনতার, মমতার, শ্রদ্ধার চূড়ান্ত পর্যায় যেটা, এই সবটুকুন হবে তোমার মায়ের জন্য আর তোমার বাবার জন্য। তুমি চাকরি করো, তোমার অধীনস্থ পুলিশের কনস্টেবল, তুমি ডিআইজি কে দেখলে, আইজি কে দেখলে তোমার মাথা নষ্ট হয়ে যায়, কেমনে খুশি করবা? আল্লাহর কসম, তুমি কনস্টেবলের কাছে পুলিশের আইজির মর্যাদা যতটুকু, তোমার মায়ের, তোমার বাবার জুতার মর্যাদা তার চাইতে 1000 গুণ বেশি। এই চিন্তায় যতটুকু পর্যন্ত তুমি উপনীত না হবে, তুমি মুমিন নয়। তুমি একজন রাজনীতিবিদ, তুমি ওয়ার্ড কমিশনার, তুমি একজন সাধারণ রাজনীতিবিদ, প্রধানমন্ত্রীকে দেখলে তুমি যতটা ইজ্জত, সম্মান, ভদ্রতা দেখাবে, এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি ভদ্রতা, ইজ্জত, সম্মান তোমার মা বাবার জন্য দেখাতে হবে, নচেত তুমি মুমিন নয়। তোমার উস্তাদ, তোমার পীর, তোমার বুজুর্গ, তুমি এক হুজুরের মুরিদ, ওই পীর সাহেবের সামনে তুমি যতটা বিনয়ী, তুমি মনে রাখবা তোমার বিনয়, তোমার নম্রতা যদি মা বাবার চাইতে পীর সাহেবের কাছে বেশি হয়, আর পীর সাহেবের কাছে যতটা বিনয়ী মা বাবার কাছে তার চেয়ে কম বিনয়ী হয়, তুমি মুনাফিক, তুমি ইমানদার নও। কারণ আল্লাহর পরে সবচেয়ে ভদ্রতা, নম্রতা বেশি পাও নাকি? বাবা। এই জন্য আমার ভাইয়েরা, এই পৃথিবীর সব ওলামায়ে কেরাম, ফজলায়ে যান, পীর, মাশায়েখ, বুজুর্গ, আল্লাহওয়ালা, কুতুব যারা আছে, ওই সবাইকে একত্রিত করে আপনি যদি দোয়া নেন, মন খুশি করে দেন, এই পৃথিবীর সব ওলামায়ে কেরাম, ফজলায়ে যান, পীর, মাশায়েখ, আল্লাহওয়ালারা মিলে দোয়া করলে আপনার জন্য আল্লাহর হাবিব বলেন দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে, 50-50, গ্রেন্টেড অ্যান্ড নট গ্রেন্টেড, হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আপনার জন্য খুশি হয়ে, আপনার জনম দুঃখিনী মা, আপনার বাবা যদি আপনার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে, হৃদয় থেকে, মন থেকে খুশি হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দোয়া 100% কবুল। আল্লাহ তাআলা মা বাবার দোয়া কখনো সন্তানের জন্য ফিরাইয়া দেয় না। পৃথিবীর সব ওলামায়ে কেরাম যেখানে ফেল, সব মাশায়েখ এজাম, পীর, মাশায়েখ, আল্লাহওয়ালা যেখানে ফেল, মা বাবার দোয়া সেখানে মাত্র শুরু। ওটা মেইন সুইচ। ওটা কি মেইন সুইচ? এই মসজিদের একটা মিটার আছে, বিদ্যুৎ, ফ্যান, এসি চলতেছে, একটা মিটার আছে না, বা একাধিক থাকতে পারে, একটা মেইন সুইচ আছে কিনা? আপনার এই ড্যামরা, সারুলিয়া, ট্যাংরা এই এলাকার জন্য আবার এক জায়গা থেকে বিদ্যুৎ সাপ্লাই করে, ওখানে একটা মেইন সুইচ আছে, আছে না? বিদ্যুৎ সাপ্লায়ার যেটা,
ওখান থেকে মেইন সুইচটা বন্ধ করে দিলে কয়টা চলে? একটাও চলে না। আর ওখান থেকে মেইন সুইচ চালু থাকলে চেষ্টা করলে অন্যগুলো চালানো যায়। আর ওখানের মেইন সুইচ বন্ধ করে দিলে হাজার চেষ্টা করে, আপনি বলেন তো কোন ইলেকট্রিক মেকারের ক্ষমতা আছে ওখান থেকে মেইন সুইচ বন্ধ করে দিলে পাওয়ার ব্যাংক ছাড়া, আইপিএস ব্যতীত আপনি এখান থেকে বিদ্যুৎ চালাবে? পারবে? কি বলেন, পারবে? মা বাবা যদি আপনার প্রতি নারাজ হয়ে যায়, তাম পৃথিবীর পীর মাশায়েখ ওলামায়ে কেরাম নবী রাসূল পর্যন্ত আপনার জন্য ফেল। কারণ মেইন সুইচ বন্ধ। মেইন সুইচ কি বলে? হুজুর নবী রাসূল পর্যন্ত ফেল। নবী রাসূল পর্যন্ত ফেল। আল্লাহর হাবিবের কাছে খবর গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় আর কোন নবী আছে? আল্লাহর নবী কি বললেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবী আপনার পেছনে নামাজ পড়তেন, জিহাদের মাঠে গিয়েছেন, মারাত্মকভাবে অসুস্থ। আমরা এই অসুস্থতাকে বলি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। এই কথাটা বলা শিরক, এটা হারাম, এটা বলা কবিরা গুনাহ। এই একটি কথার জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে আপনাকে জ্বলতে হবে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। বলি না, আল্লাহ যদি ক্ষমা করে না দেয় এই একটি কথার জন্য 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। কারণ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার অর্থ হলো আপনি মৃত্যুর মোকাবেলা করা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড আগে এবং পরে নয়, নির্দিষ্ট সময়ে তাকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর সাথে মোকাবেলা করার ক্ষমতা কারো? পাঞ্জা লড়া মানে কি মোকাবেলা করা? এটা মারাত্মক কুফরি কথা।